সোমবার গাজা যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। এদিকে সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা যুদ্ধ শেষ করার জন্য তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, হামাস এই প্রস্তাবে রাজি হবে। ট্রাম্প সংবাদ সম্মেলনে কথা বলার আগে ২০ দফার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে বলা হয়, চুক্তি কার্যকরের ৭২ ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং তাদের টানেল ও অস্ত্র তৈরির স্থাপনা ধ্বংস করতে হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যে কোনো ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার বিপরীতে ইসরায়েল ১৫ জন মৃত গাজাবাসীর মরদেহ ফেরত দেবে। এছাড়াও প্রস্তাবে উল্লেখ আছে, উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই গাজা উপত্যকায় পূর্ণ মাত্রার সাহায্য পাঠানো হবে। যুক্তরাষ্ট্র গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা সম্পর্কেও পরিকল্পনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি অস্থায়ীভাবে গাজা শাসন করবে, আর এই শাসন ব্যবস্থা তদারকি করবে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা, বোর্ড অফ পিস। এই সংস্থার প্রধান থাকবেন ট্রাম্প নিজে। যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন তাদের ক্ষমা করে দেওয়া হবে, আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।